গতকালের পর আজও বিক্ষোভ রানীগঞ্জের মঙ্গলপুর এক বেসরকারি স্পঞ্জ আয়রনের কারখানার গেটের সামনে। গতকাল ওই কারখানার গেটে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিল বক্তানগর গ্রাম বাঁচাও কমিটি ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই কারখানা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে মাত্রাহীন দূষণের জেরবার মঙ্গলপুর শিল্প তালুকের আশেপাশের বেশ কয়েকটি গ্রাম, যার ফলে ওই এলাকার মানুষদের দেখা দিয়েছে নানান রোগ। গতকালের পর আজ মঙ্গলবার কারখানার উৎপাদন বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে যায়। বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ না কালো ধোঁয়ার পরিবর্তে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র লাগিয়ে সাদা ধোঁয়া না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত উৎপাদন বন্ধ রাখা হবে। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তো মানে এরা মনুষ্যত্বহীন আছে না, এদের মানে বিবেক বলে কোনো জিনিস নেই, এদের মধ্যে কোনো ইয়ে নেই, পয়সাই সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। এদের হলো রেগুলার 400 টন ক্লিনে 800 টন প্রোডাকশন করাবো আর কোটি কোটি টাকা ইনকাম করব, আর কলকাতা দুবাই গিয়ে ব্যাংককে মস্তি করবো, আর এখানে লোকগুলো মানে সব আমাদের মেজিয়াঘাট আপনার কি বলে বক্রেশ্বর ঘাটে দেওয়া হবে, ওদের তো কিছু যায় আসে না। না, গতকালও তো আপনারা দেখেছেন যে বিক্ষোভ দেখিয়েছিলেন, তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরে আজ হঠাৎ আপনারা কেন? আজ হঠাৎ আমরা এই কারণে এলাম, ওনাদেরকে বলে গেছিলাম আমরা যে 10টা থেকে 11টা কোনো একটা সময়ে ওনাদের ম্যানেজমেন্ট হোক মালিক হোক এসে আমাদেরকে জানাক যে ওনার পলিউশন কন্ট্রোল মেশিন কি পলিউশন মেশিন কি ওনারা ঠিক করে ফেলেছেন, তাহলে প্ল্যান্ট শুরু করে দেখ, চালু করে দেখ। অন্যান্য প্ল্যান্ট তো চলছে, পাশের প্ল্যান্টগুলো যাদের পলিউশন যন্ত্র ঠিক আছে তারা চালাবে, আর যাদের নেই তাদেরকে তো বন্ধ রাখাটা আমাদের মানে ধর্ম সংকটে পড়ে আছি। কিছু মানুষের কাজ চলে যাবে বলছে, কাজ যাক, বেঁচে থাকবে না তো কাজ রেখে ওরকম কি লাভ আছে বলুন? এখন কি হলো? এখন ওরা পলিউশন যন্ত্র ঠিক করলে তবে আমরা প্ল্যান্ট চালু করতে দেবো, এটাই আমরা ডিসিশন নিয়েছি। এখন বন্ধ আছে? এখন প্ল্যান্ট বন্ধ আছে। দূষণ ছড়াচ্ছে আপনারা তো দেখে বুঝতে পারবেন, যাদের ক্যামেরা করুন দেখলে বুঝতে পারবেন, গাছের পাতা, জলের পুকুরের জল, আর তো মানুষকে তো আর চিরে দেখতে পারবেন না। মানুষের বুকটা যদি চিরে দেখতে পেতেন তাহলে সেটাও দেখতে পেতেন যে ভিতরে কি কত পরিমাণে কালি জমে আছে। গ্রামে কোনো সাদা গরু নাই, সব কালো হয়ে কালো তো কালিতে ভর্তি হয়েছে আমাদের গ্রামে। আর রোগে জরাজীর্ণ হয়ে আছে, জরাজীর্ণ হয়ে আছে। এমন কোনো মানুষ নেই যে রোগ নেই। আমাদের চর্মরোগ থেকে আরম্ভ করে, কিডনি থেকে আরম্ভ করে, লাংসের থেকে আরম্ভ করে ক্যান্সার, অ্যাজমা, সবকিছু রোগে এক একটা মানুষ মানে মাসে মনে হয় আমার মনে হয় 8টা 10টা করে লোক মরছে। কালো দেখতে পেয়েছি, লোক মারা যাচ্ছে প্রচুর, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। এখন যে গতকালের পর আজকে যে এসছেন, আজকে কোনো আজকে আমরা ডিসিশন নিয়ে এসেছি, কালকে এসেছিলাম, আজকে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে এসেছিলাম, ও ফ্যাক্টরি বন্ধ থাকবে, ও কিছু করার নেই। ধোঁয়া যতক্ষণ আমরা পলিউশন যন্ত্র যতক্ষণ আমরা লাগাবে ততদিন ফ্যাক্টরি ওই মিল থাকবে। কাল থেকে বন্ধ মেইনটেন্স থাকবে, কিন্তু প্রোডাকশন বন্ধ থাকবে। রানীগঞ্জ থেকে সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা।